আসসালামু আলাইকুম। এবার তেলাপিয়ার বিরুদ্ধে যুদ্ধে নেমেছে থাইল্যান্ড। তেলাপিয়া মাছ ছড়িয়ে পড়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ, আর এর জন্য এ মাছ নির্মূলে উঠে পড়ে লেগেছে থাইল্যান্ড সরকার। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ব্ল্যাক সিন তেলাপিয়া থাইল্যান্ডে ছড়িয়ে পড়ছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে 17টি প্রদেশ। এখন অনেকেই পানিতে নেমে মাছটি ধরার চেষ্টা করছেন। এছাড়া এর জেনেটিক পরিবর্তনের মাধ্যমেও নিয়ন্ত্রণ আনার চেষ্টা করা হচ্ছে। কিভাবে তেলাপিয়া এমন দ্রুত ছড়াচ্ছে তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছে থাইল্যান্ডের পার্লামেন্ট। ব্যাংকক এমপি নাতাসা বুনসাইওয়াসাখাওয়াত বলেন, আমরা একটি বিধ্বস্ত ইকোসিস্টেম পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাব না। এর আগেও ব্ল্যাক সিন তেলাপিয়ার প্রাদুর্ভাবের সম্মুখীন হয়েছে থাইল্যান্ড, তবে এবারের প্রাদুর্ভাব আগের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। নাতাসা জানান, এবার ব্ল্যাক সিন তেলাপিয়ার কারণে থাইল্যান্ডের 10 বিলিয়ন বাত ক্ষতিগ্রস্ত হবে। সংশ্লিষ্টরা বলছেন, মূল সমস্যা হলো ব্ল্যাক সিন তেলাপিয়া ছোট মাছ, চিংড়ি এবং শামুকের লার্ভা শিকার করে। এগুলো থাইল্যান্ডের গুরুত্বপূর্ণ জলজ সম্পদ। আপনারা জানেন, থাইল্যান্ড হলো একটি পর্যটক কান্ট্রি। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে থাইল্যান্ডে মানুষ ভ্রমণ করার জন্য যায় এবং তাদের যে শামুক আছে এগুলো কিন্তু মানুষ আপ্যায়ন করে থাকে, তারা শামুক দিয়ে আপ্যায়ন করে। সুতরাং এগুলো তাদের অনেক মূল্যবান সম্পদ। এই শামুকগুলো খেয়ে ফেলছে এই তেলাপিয়াগুলো, এই জন্য তাদের মাথা ব্যথার কারণ হয়েছে এখন এই তেলাপিয়া মাছ। বিবিসির প্রতিবেদন অনুযায়ী বর্তমানে 1 কেজি তেলাপিয়া ধরতে পারলে 15 বাত, বাংলাদেশি টাকায় 52 টাকা দেয় থাইল্যান্ড সরকার। তবে থাই সরকার এমন একটি মাছের বিরুদ্ধে লড়াই শুরু করেছে যার প্রজনন খুবই দ্রুত ঘটে। একটি মা তেলাপিয়া একবারে 500টির বেশি মাছের জন্ম দিতে সক্ষম। সুতরাং এই মাছকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন, আমি মনে করছি অসম্ভব। এ প্রসঙ্গে থাই এম নাতাসা বলেন, আমাদের এই মাছ কমানোর বিষয়টি নিয়ে নিবিড়ভাবে কাজ করতে হবে, অন্যথায় এই বিষয়টি এভাবেই চলবে। এখন প্রশ্ন হলো, কিভাবে এই মাছ থাইল্যান্ডে এলো? জানা গেছে 14 বছর আগে চারওয়ান পোক ফান্ড ফুড নামের একটি কোম্পানি পরীক্ষামূলকভাবে 2000টি মাছ ঘানা থেকে এনেছিল। পরে কোম্পানিটি জানায়, সব মাছ তারা মেরে ঠিকভাবে মাটি চাপা দিয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ব্ল্যাক সিন তেলাপিয়ার বিরুদ্ধে লড়াইতে হেরে যেতে পারে থাই সরকার। দেশটির ওয়াইল্ডলাইফ ইউনিভার্সিটির জলজ প্রাণীজ জেনেটিক্স বিশেষজ্ঞ ডক্টর সুইট উথিসুথি মেথাবি বলেছেন, আমি এটি নির্মূল করার সম্ভাবনা দেখছি না, কারণ আমরা এর পরিসর সীমিত করতে পারবো না। যখন এটি প্রকৃতিতে থাকে তখন দ্রুত প্রজনন ঘটায়, সুতরাং এটি নিয়ন্ত্রণ আসলে অসম্ভবই বলা যায়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পৃথিবীর যে প্রান্ত থেকে যে দেখছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা বাংলাদেশের সকল খবর সহ পৃথিবীর খবর আপনাদেরকে জানিয়ে থাকি। আমরা এই খবরটি জানিয়েছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সৌজন্য। আপনাদেরকে আমরা অথেন্টিক এবং সত্য খবর প্রোভাইড করে থাকি। এই জন্য আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সকলেই ভালো থাকবেন আল্লাহর রহমতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।